এখানে সুজি আছে হাফ বাটি, ময়দা আছে 1 বাটি, দুধ আছে 1 বাটি, চিনি আছে হাফ বাটি, মৌরি আছে 1.5 চামচ, ঘি আর কাজু কিশমিশ এলাচ আছে, আর ওই আমন্ড বাদামটা আছে, ওটাকে গ্রেট করে দেব। হ্যালো, গুড আফটারনুন। এখন 2:10 বাজে। সকলকে গুড আফটারনুন করলাম। দেখো আজকে কি করব, একটু বিকেলের জন্য করব মালপোয়া। মালপোয়া করার জন্য যা যা লাগে এগুলো তোমরা অনেকেই জানো, আরও আমি আরেকবার বলে দিচ্ছি আমি যেমনভাবে করি। নিয়েছি এখানে সুজি নিয়েছি, এই যে সুজি হাফ বাটি নিয়েছি, আর ময়দা ওর থেকে একটু বেশি আছে, ঠিক আছে, হাফ বাটি থেকে বেশ কিছুটা বেশি আছে। চিনি পরিমাণ মতন যতটা লাগবে ওইভাবে দেখে দেব। চিনি এতটা লাগবে কি না সেটা দেখে দিতে হবে। যদি বেশি মিষ্টি খাই তাহলে দেব, আর যদি হালকা মিষ্টি করি তাহলে যতটা লাগবে সেইভাবে দেব। আমি পরিমাণ মতন নিয়ে এসেছি, এবার কতটা লাগবে বুঝতে তো পারছি না, দিয়ে দেব। এখানে আছে ময়দার মাপেই চিনিটা আছে, আর আছে মৌরি, এখানে কাঁচা মৌরি আছে, ওটাকে একটু ভেজে নিয়ে আসবো। আর এখানে আছে কাঠবাদাম, যেটা আমি ওই ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, কিশমিশ আর কাজু এগুলোকেও ভিজিয়ে মানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওখানে আছে 2টো এলাচ, একটু ঘি লাগবে, আর এখানে লাগবে দুধটাকে রেখেছি। দুধটা মাপ দেখে দেব, এরপরে বেশি কম যেমন হবে সেইভাবে দেব, ঠিক আছে। দুধটা এই সাদা বাটিতে 1 বাটি লাগবে, যদি বেশি লাগে তাহলে একটু দেব, আর যদি কম লাগে তাহলে হয়ে গেল, ঠিক আছে। ব্যাটার যেমন হবে সেইভাবে করব। চলো, আমি তৈরি করার জন্য এই যে বাদামটাকে ভিজিয়ে রেখেছি, ছোবড়াটা একটু ছাড়িয়ে নিয়েছি, গ্রেট করে দেবো। ওই কাজু বাদামটাও গ্রেট করব, আর কিশমিশটাকে অমনি দিয়ে দেবো। এলাচ তো আছে, আর ভাজবো রিফাইন তেলে, একটু ঘি দেব, ঠিক আছে। চলো আমরা করি, আগে মাখাই। সুজিটা সময় লাগবে ভিজতে, তাই জন্য আগে ভেজাবো। দেখো এখানে সুজিটা আমি নিয়ে নিয়েছি, এইবারে দেবো দুধ। যা সুজি নিয়েছি তার থেকে একটু বেশি দুধ দেব। সুজিটা ভিজবে তো, এই দেখো দেখাবো কী করে বলো তো, এই যে এইভাবেই দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে কতটা লাগছে, সুজিটা ভিজুক, আর একটু লাগবে, আরও একটু লাগবে, মানে 1 বাটি দেবো টোটাল দুধ। এটা দিয়ে দিলাম, সুজিটা তো ভিজবে তাই জন্য একটু লাগবে। তারপরে দেবো ময়দা, যতটা ময়দা নিয়েছি ওই ময়দাটা দিয়ে দেবো, একসঙ্গে দিয়ে রেখে দেবো। সুজি আর ময়দাটাকে আমি দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি, এরপরে যদি আমার লাগে তাহলে তো দেবো, সুজিটা ভিজতে সময় লাগে, ঠিক আছে। সামান্য একটু নুন দেব, একদম 1 চিমটি নুন। না দিলেও হয়, কিন্তু দিলে একটু টেস্টটা ভালো আসে, এই জন্যই দেওয়া। এটা ভিজতে থাকুক। এবারে দেবো চিনি, এটুকু রাখলাম, যদি লাগে তাহলে পরে দেব। দুধ আর একটু লাগবে। এটা সুন্দরভাবে হয়ে যাক, দুধ আর একটু লাগবে। চিনিটা ভিজলে কতটা হচ্ছে আমি দেখে নিই, তারপরে দেবো। এবার আমি এইটাকে ভেজে নিয়ে আসি, তারপরে করছি। দেখো কড়া চাপিয়েছি, এই যে মৌরিটা একটু ভেজে নেব, ভেজে দিলে একটু টেস্টটা ভালো হয়, ওই জন্যই ভেজে নেওয়া। কাঁচা দিলেও ভালো লাগে, তবে ভেজে দিলে টেস্টটা ভালো আসে।
হয়ে গেছে। এই দেখো এটা ভেজানো আছে, এটা চিনি আর সুজি ভিজে মিশে যাবে। এদিকে আমি রেডি করি, এই যে মৌরিটাকে করে নিয়ে এসেছি, ভেজে নিয়ে এসেছি, মৌরিটাকে দেবো। মৌরিটাকে ভেজে একটু এইভাবে হাতে ভেজে দিলে একটু টেস্টটা ভালো আসে। ওর সঙ্গে তো ভাজা হবেই, জাস্ট এগুলো ভেজে দিলে না, এটা ভেজে দিলে টেস্টটা ভালো আসে। আমি এগুলো করবো আর মাঝে মাঝে এইভাবে নাড়াতে থাকবো। চিনিটাও মিশে যাবে, সুজিটাও ফুলে একদম হয়ে যাবে, কী বলে বললাম মিশে যাবে সুজিটাও। এরই মধ্যে একটু দেব ঘি, তেল দিয়ে শুধু ভাজবো, কিন্তু ঘিটা এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে জিনিসটা টেস্টটা ভালো আসবে। এইবারে দেবো ওই যে দুটো এলাচ দুটো ভিজিয়ে রেখেছিলাম, ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কি, ভিজিয়ে দিয়ে দিলাম। এখানে কিশমিশটাকে আমি অর্ধেক করেছি, ভিজিয়েছিলাম তো অর্ধেক করেছি, দিচ্ছি ময়দাটা, দিচ্ছি লাস্টে, দিচ্ছি ময়দাটা, ঠিক আছে। আর এই বাদামগুলোকে একটু সরিয়ে রাখি, এই বাদামগুলোকে একটু গ্রেট করে দেবো, ভেজানোই সবই ভেজানো, কাজুগুলোকেও গ্রেট করে দেবো। আর ওই যে বাদামটা, আমন্ড নাকি বলে, আমরা খুব একটা খাই না, ওই জন্য বাদামই বলি আমি, ঠিক আছে। এগুলোকে সব গ্রেট করে দেবো। মালপোয়া খেতে সবাই ভালোবাসে, কিন্তু মালপোয়ার কী বলতো, ভাঁজটা ধরাইটাই হচ্ছে গণ্ডগোল। একটু এদিক ওদিক হয়ে গেলেই হতে চায় না। আর যত অল্প করে করতে চাও বেশি হবেই। আজকে আর ওপর থেকে আমি ওই ক্ষীরটা দিচ্ছি না, কমই করবো, চিনি, ওই জন্য চিনি দিয়ে করেছি। আর চিনি শিরাটাও ওপর থেকে দিচ্ছি না, বেশি মিষ্টি হলে কেউ খেতে চায় না আমাদের। তোমাদের যদি মনে হয় ওপর থেকে ক্ষীর দেবে, দিয়ে দেবে। আর চিনি শিরাতে ডোবাতে চাইলে তাও ডোবাতে পারো। এই দেখো এই বাদামটা হয়ে গেছে, এই বাদামটা দিয়ে দিলাম। আর বাকি এই বাদামটা গ্রেট করে নেব। আমি তোমাদেরকে বলে দিলাম এই কারণে, যেহেতু আমরা বেশি মিষ্টিটা পছন্দ করি না, তো ওই জন্য বলে দিলাম। মালপোয়া রসে ডুবিয়েও ভালো লাগে, বেশ ভালো লাগে রসে ডুবিয়ে। ওই জন্য চিনিটা আমি ব্যাটারের মধ্যে পরিমাণ মতন দিয়ে দিয়েছি। চলো আমি এটাকে গুঁড়ো করে নিই, তারপরে আসছি আবার। এটা হয়েছে, বাদামটাকে আমি গ্রেট করে নিলাম, দিয়ে দেবো। এর মধ্যে যত সুন্দর জিনিস থাকে, ওই জন্য মালপোয়া খেতে ভালো লাগে এত, জানো। এগুলো তোমরা নাও দিতে পারো, আমি দিই, টেস্টটা ভালো আসবে তাই জন্য। এইভাবে একটু নাড়ানাড়ি করে দেবে। আর নুনটা সামান্য নুন দেবে, সামান্য, না দিলেও হয়, সামান্য দিলে জিনিসটা খেতে ভালো লাগে, ওই জন্য। দেখো এটাকে করেছি, এবারে দেবো ময়দা। আমি হাফ বাটি সুজি আর হাফ বাটি থেকে সামান্য একটু বেশি ময়দা নিয়েছি। মাপে মাপে নিলেও ভালো হয়, আবার একটু বেশি নিলেও খারাপ হয় না। এইভাবে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে করতে হবে। একসঙ্গে পুরোটা দিচ্ছি না কেন বলো তো, যদি বেশি হয় না তাহলে আমার, সরি, এটাকে মাখিয়ে ছেড়ে দেবো, বেশ কিছুক্ষণ ছেড়ে দেবো, তারপরে করব। আর একটু লাগবে।
মালপোয়া খেতে কে কে ভালোবাসো বলো? ভালো লাগে বেশ। দোকান থেকে নিয়ে এলে কী হয়, প্রচুর মিষ্টি দেয় ওরা। ওই যে বললাম না, আমরা বেশি মিষ্টি খাই না, আর এত চিনির রসে ডুবিয়ে রাখে। হয়ে গেছে, এই যে, এই দেখো। এটা কিছুক্ষণ রেখে দেবো, তারপরে করবো। ঠিক আছে, চলো। কটা বাজে? সব কিছু ঠিকঠাক করে নিয়ে আসতে আধ ঘন্টা লাগলো। ওইটা মিক্সড করে সমস্ত কিছু করতে আমি আর 10-15 মিনিট পরে করবো। দেখো, তেল চাপিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দুবার করে দেবো, কেননা আমার হাতাটা ছোট তো, তাই জন্য দুবার করে দিচ্ছি। এখানে ব্যাটারটাকে রেখেছি, এখানে টিস্যু রেখেছি। তেলটা গরম হয়েছে, এইভাবে হচ্ছে। তেলটাকে ভালো করে গরম করতে হবে। ফুলছে, এই দেখো, দেখতে পাচ্ছ? দেখো, গোল হয়ে ফুলে উঠছে। টেস্টও সুন্দর হয়, টেস্টও ভালো হবে। মালপোয়ার টেস্ট ভালো হবে না, এটা কী করে হয়? কত সুন্দর হয়েছে দেখো, ফেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আর একটু তেল দিলে হয়, আমি যেহেতু তেলটা অল্প দিয়েছি ওই জন্য এইভাবে ছিটা মারছি। ঠিক আছে, তাহলে ওপরটাও হয়ে যাবে আর নিচটাও তো হয়েই যাবে। ফেটে গেল, দেখো কত সুন্দর হয়েছে। মাখানো যত সুন্দর হবে না, তত সুন্দর হবে জিনিসটা। দেখো, উল্টে দিয়েছি, বাবারে ওই পাশটাও সুন্দর হয়ে গেছে। এবারে নামাবো। আমি নামিয়ে নিই, নামাই। দেখো, আরও একটা দিয়েছি। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখেছি, তেলটা গরম করে নিয়ে আমি মিডিয়ামে রেখেছি গ্যাসটা। ঠিক আছে, এই লেগে যাচ্ছে, দেখতে পাইনি, লেগে যাচ্ছে। দেখো, ফুলছে। তেলের ছেটা মারছি আমি, আর নিচটা একটু সরিয়ে দিচ্ছি। কি সুন্দর গোল হয়ে ফুলে যাচ্ছে। রয়ে বসে হয়ে যাবে। তোমরা ছোটো ছোটোও করতে পারো। দেখো কি সুন্দর হচ্ছে। দেখো, এটা লাস্ট, এখানে হয়ে গেছে সবগুলো। প্রথমেরটা একটু লেগে গেছে,
আর বাকিগুলো মোটামুটি হয়েছে। লেগে গেছে মানে আমার ভুলেই হয়েছে, উল্টাতে দেরি করে দিয়েছি, তাই জন্য হয়েছে ওরকম, কড়া হয়ে গেছে। গরম তেল আছে, এক হাতে করলে উল্টে আসবে আমার গায়ে। এই দেখো, এটা লাস্ট। তেলটা ছিটা মারছি আর উল্টে পাল্টে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি, কড়াতে লেগে গেলে পুড়ে যাবে, একটু একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি। আমি তেলটা কম দিয়েছি, তেলটা আরও ডুবো তেলে দেয়। দেখো ফেটে কি অবস্থা, এটা ফেটে ফুটে চতুর্দিক একাকার। চলো একটু নামাবো, হয়ে গেছে। দেখো সবগুলো করে নিয়ে এসেছি। এটা আমি ওলটাতে একটু দেরি করেছি, ওই জন্য এরকম লাল হয়ে গেছে। ঠিক আছে, এর উপরে তোমরা ক্ষীরও দিতে পারো, আবার চিনির রসেও ডোবাতে পারো। আমি যেহেতু চিনিটা পরিমাণ মতন দিয়েছি, ওই জন্য চিনির রসে ডোবাচ্ছি না। এইভাবেই তৈরি করি আমি। ছোট ছোট করলেও হয়, এই সাইজের করলেও দেখতে বেশ ভালো লাগে, আর বেশ খেতে তো ভালোই হয়, টেস্ট এত কিছু জিনিস থাকে, ভালো তো হবেই। এটা এইভাবে করেছি। দেখো যদি তোমাদের করতে ইচ্ছে করে তাহলে তোমরা করে নেবে কিন্তু, ঠিক আছে। দেখো মালপোয়াগুলো করে নিয়ে এসেছি, গন্ধ খুব সুন্দর একটা সেন্ট বের দিচ্ছে। ঠিক আছে, একটু ঠান্ডা করে খেলে ভালো, এখনও খাওয়া যাবে গরম গরম, তবে দুর্দান্ত হয় খেতে। যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে বলো তো, করে নেবে। ঠিক আছে, করতে বেশি সময় লাগে না, ওই সুজিটাকে ভিজিয়ে রাখতে হবে। সুজিটা ভিজিয়ে না রাখলে, ভিজিয়ে মানে তোমরা যদি দুধ আর জল অর্ধেক অর্ধেক দাও, তাহলে জলে ভিজিয়ে রাখবে, পরে দুধ দেবে, বা দুধে ভিজিয়ে রাখবে, পরে জল দেবে। আমি যেহেতু পুরোটাই দুধ দিয়ে করেছি, ওই জন্য মানে ঈষৎ উষ্ণ গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা। একদম গরম থাকবে না, মানে ঠান্ডা থাকবে না, আবার খুব গরম হবে না। ওইভাবে দিলে সুজিটা ফুলে যায় আর মিলিয়েও যায়। যখন কী বলে নাড়ানো হবে না, মাখানো হবে, সব কিছু সুন্দর মিলিয়ে যায়। কী কী দিলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করে নিও। ঠিক আছে, দেখো এগুলো হচ্ছে চটপটা জিনিস, খেতেও ভালো লাগে। আর মিষ্টি দোকান থেকে নিয়ে এলে কী হয় বলতো, নিয়ে আসি না তা নয়, সবসময় তো আর বানাই না বাড়িতে, নিয়ে আসি মাঝে মাঝে। মিষ্টি দোকানে এতটা চিনির রস দেওয়া থাকে, আমরা যেহেতু হালকা চিনিটা খাই, ওই জন্য এইভাবে আমি চিনিটা ভেতরেই দিয়ে দিই, ওপরে দিই না। দেখতে সুন্দর লাগছে তো, ভালো হয় খেতে। মালপোয়ার টেস্ট সকলেই জানো, মালপোয়া তো ওপর থেকে যদি একটু দুধ দিয়ে ক্ষীরের মতন করে যদি দেওয়া যায় না, তাহলে আরও সুন্দর লাগে খেতে। আজকে আর করলাম না, অন্যদিন যখন ক্ষীর দিয়ে করব, ক্ষীর ওপরে ক্ষীর দিয়ে, তখন দেখাবো। তোমরাও করে নিও, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ওইভাবে করে নিও, তাহলে এই জিনিসটা খেতে তো দুর্দান্ত টেস্ট হয়। এই দেখো আমি কত হাফ বাটি সুজি নিয়েছি, হাফ বাটি থেকে একটু বেশি ময়দা দিয়েছি, সামান্য একটু বেশি, মাপে মাপে দিলেও হয়। আমি যেহেতু অল্প করব তাই জন্য এইভাবে করেছি। যদি তোমাদের ভালো লাগে, আমি প্রথমটা করেছি, মানে ওলটাতে দেরি হয়ে গেছে, ওই জন্য একটু কড়া হয়ে গেছে। এটা যেমন হয়েছে তো, ওটা একটু একটু লাল হয়ে গেছে বেশি। তোমাদের যদি ভালো লাগে তাহলে কী করবে, করো করো, এগুলো চটপটা খেতেও ভালো লাগে। তবে তেলটা তো ওটাই হচ্ছে মুশকিল, প্রচুর তেল থাকে, তেল ছাড়া তো হবে না। কী করবে, করে নিও, নিজেরা করে খেও। যদি আমার রেসিপি ভালো লাগে, রেসিপি মানে এই মালপোয়া রেসিপিটা ভালো লাগে, তাহলে এইভাবেও করতে পারো। আর ওই বললাম হাফ দুধ হাফ জল দিয়েও করা যায়, তবে যত জিনিস দেবে তত ভালো হয় খেতে। মৌরিটা ভেজে দিতে হয়, মৌরিটা এর মধ্যে ভাজা হয়, তবুও ভেজে দিলে তার একটা আলাদা টেস্ট থাকে। চলো তাহলে কী করি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে, আজকে চললাম, টাটা।